আসসালামু আলাইকুম। রুনাস কিচেন থেকে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি বিরিয়ানির একটি আইটেম নিয়ে। আজকে অন্যরকম একটি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব, যেটাকে অনেক নামে ডাকা যায়। এটাকে কাবুলি ছোলা দিয়ে তৈরি করা হয় বলে এটাকে কাবুলি বিরিয়ানি বলে। অনেকে এটাকে গোল্ডেন বিরিয়ানি হিসেবেও চিনে। সবচেয়ে বড় কথা যেটা, আপনি এই বিরিয়ানিটা রান্না কমপ্লিট করে যখন টেবিলে পরিবেশন করবেন, তখন আপনি নিজেই এই বিরিয়ানির রূপে এবং গন্ধে পাগল হয়ে এটার ভালোবাসায় পড়ে যাবেন। তখন আপনি এটাকে কি নামে ডেকেছেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো আর ধৈর্য নিচ্ছে না আপনাদের সাথে কত দ্রুত এত সুন্দর একটা বিরিয়ানি শেয়ার করব, এবং এই বিরিয়ানিটা তৈরি করতে কি কি লাগবে এখন সেখানে আমি চলে যাচ্ছি। আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজির চাইতে একটু বেশি। এটা গরুর মাংস দিয়েও তৈরি করা যাবে, তবে আমি এখানে খাসির মাংস নিয়েছি। এই মাংসে বিরিয়ানিতে একটু চর্বি থাকতে হয়, হাড্ডিও থাকতে হয়, কাজে আমি হাড্ডি চর্বি সব সহই এই মাংসটা রেডি করেছি। এবং এই মাংসের পিসটা মিডিয়ামের চাইতে একটু বড় হলেই ভালো, কারণ এটা ছোট ছোট মাংস দিয়ে আসলে এই বিরিয়ানিটা ভালো লাগে না। কাজে আমি স্ট্যান্ডার্ড মাপেরই মাংসগুলো নিয়েছি। এই মাংসটা সেদ্ধ করতে আমার যা যা মশলা লাগবে তা হচ্ছে শুকনা মরিচ, স্টার অ্যানিস, জয়ত্রী, জয়ফল, কাবাব চিনি, কালো এলাচ, ছোট এলাচ, তেজপাতা, দারুচিনি, কালো গোলমরিচ এবং লং। এখন এই মশলাগুলো থেকে অল্প কিছু মশলা রেখে বাকি সবগুলো মশলাকে আমি একটি পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিব এবং এটাকে একটা পুটলি বানিয়ে, এই মশলাগুলোকে একটা পুটলি বানিয়ে এই কাপড়টা সহই আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এখন একটা পরিষ্কার প্রেসার কুকারে আমি পানি নিয়ে নিব। পানিটা এমনভাবে নিব যেন আমার মাংসটা সেদ্ধ হওয়ার পরও পানি যেন থাকে। এই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই মশলা বাঁধা পুটলিটা এবং দিচ্ছি হচ্ছে খাসির মাংসটা। এবং এখন দিব লবণ আন্দাজ মতো, আর দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর আদা বাটা, রসুন বাটা। এখন প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এলাম। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। মশলা যে পুটলিটা করেছিলাম সেটা আমি তুলে ফেলবো। তুলে মাংসগুলোকে আমি এই মাংসের ঝোলটা থেকে আলাদাভাবে ছেঁকে আলাদা একটা বাটিতে তুলে নিব। আমার মাংসটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়েছে। মাংসগুলোকে আমি তুলে নিলাম। ঝোল থেকে সবগুলো মাংস আমার ছেঁকে তোলা হয়ে গেছে। এখন আমি এই ঝোলটাকে আমি ইউজ করব বিরিয়ানিটা যখন রান্না করব তখন বিরিয়ানিতে আমি এই ঝোলটা দিব। অন্যদিকে আমি একটা হাঁড়িতে আমি তেল দিয়ে নিলাম। তেলটা এখন গরম হোক, তেলটা একটু গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি আমন্ডটা একটু ভাজার হওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে কিশমিশ। এখন কিশমিশটা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিশমিশগুলো ফুলে যায় এবং এর সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে, না তো পুড়ে যাবে। আমি আমন্ড এবং কিশমিশ দুটোই উঠিয়ে ফেললাম। এখন আমি এই গরম তেলেই দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা ভাজা করে, আমি এটা একদম বেরেস্তা করা যাবে না, জাস্ট হালকা একটু কালার আসার সাথে সাথেই আমি যে তুলে রেখেছিলাম কিছু গরম মশলা, সেই গরম মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, একদম পেঁয়াজটাও যেন পুড়ে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আস্ত জিরা এবং জিরাটা দিয়েও আমি তেলের সাথে ভালোভাবে জিরাটা একটু ভেজে নিব। এখন আমি কয়েকটা শুকনো মরিচ চিড়ে সেই শুকনো মরিচগুলো দিয়ে দিব হচ্ছে ওই গরম তেলেই, মশলার সাথে সব একসাথে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া। আমার এই গরম মশলা গুঁড়ার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তেল মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে ওই যে আমি যে মাংস কিছু তুলে রেখেছিলাম মাংসগুলো ঝোল থেকে, সেই মাংসগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব।
দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে সেদ্ধ মাংসগুলোকে ভালোভাবে মেশাবো, একদম খুবই ভালোভাবে মানে মেশানোর পরে এখন এই পর্যায়ে আমি এই বিরিয়ানির যে মেইন জিনিস, মূল উপকরণ কাবুলি ছোলা, এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি সেই ভিজানো 6-7 ঘন্টা ভিজিয়েছি। সেই ভেজানো ছোলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিব মাংসে, এবং মাংস, ছোলা এবং ঝোল, তেল যা আছে সব একদম একটার সাথে আরেকটা খুব ভালোভাবে কষাবো, একদম ভালোভাবে একটার সাথে আরেকটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলোকে আমি আবার ভালোভাবে মেশাবো। এখন আমি কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে আমি আধা কেজি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে আমি এটা চালটাকে আধা ঘন্টা ভিজিয়েছি। ভেজানোর পর আমার চালগুলো এই অবস্থায় আছে। এখন পানি ঝরিয়ে আমি সেই চালটা দিয়ে দিব এই মাংসের মধ্যে, এবং মাংসের মধ্যে চালটা দিয়ে চাল, মাংস, তারপর কাবলি ছোলা সব একসাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম কিশমিশ এবং আমন্ড, সেই ভাজা কিশমিশ এবং আমন্ডটা দিয়ে দিব। দিয়ে এই সবগুলোই এখন একসাথে আবার ভালোভাবে মিশাবো। একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমার সে মাংস সিদ্ধ করেছিলাম যে স্টকটা রেখেছিলাম, আমি মাংস সেদ্ধর পানিটা, মাংসগুলো তুলে সেই পানিটা আমি এখন এই বিরিয়ানিতে ব্যবহার করব। এখন পানি দেওয়া হয়ে গেছে। এখন চালটাকে ভালোভাবে পানির সাথে ভালোভাবে মিশিয়ে যখন একদম বরাবর হয়ে যাবে পানি এবং চাল, সেই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা আসলে ম্যান্ডেটরি না যে এই কাবুলি বিরিয়ানিতে, কারণ কাবুলি বিরিয়ানিতে চিনি না দিলেও হয়, কিন্তু চিনি দিলে এটা স্বাদটা আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে স্বাদটা ভালো হয়, যেহেতু এখানে শুকনো মরিচ, কাঁচামরিচের একটা ঝাল থাকে এবং এই ঝালটাকে চিনির মাধ্যমে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। কাজেই চিনিটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন ভালোভাবে আবার চিনির সাথে চালটা ভালোভাবে নেড়ে আমার যখন পানিটা একদম শুকিয়ে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করি। পানিটা শুকিয়ে গেছে, এখন বিরিয়ানি অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দমে, একদম পুরোপুরি দমে বাকিটা হবে। এবং এই পর্যায়ে ঢাকনার মুখে যে একটা ছোট্ট ছিদ্র আছে, সেই ফাঁকাটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব, এবং এটা দমে থাকবে আধা ঘন্টা। এই সাথে সাথে আমি অন্য একটা পাত্রে আর একটা চুলায় আমি তেল গরম করে এই বিরিয়ানিটাকে সাজানোর ব্যবস্থা করব। এই বিরিয়ানিটাকে সাজানোর জন্য আমার দরকার হবে ক্যাশু নাট এবং গাজর কুচি। এটা যেহেতু গোল্ডেন বিরিয়ানি, এটা তো একটু সৌন্দর্য সাজানোর পরে রাখতেই হবে। এবং এই গাজর কুচিটাকে আমি রান্নার মধ্যেও দিলেও পারতাম, কিন্তু আমি এটাকে আলাদাভাবে ভেজে সার্ভের সময় দিলে আমার কাছে এটা দেখতে ভালো লাগে, এবং কেউ যারা পছন্দ না করে তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, এবং যারা পছন্দ করে তারা এটাকে মিশিয়ে খেতে পারে। আমার গাজর ভাজা হয়ে গেছে। এখন গাজরগুলোকে তুলে আমি এই তেলেই দিয়ে দিব হচ্ছে ক্যাশু নাট। ক্যাশু নাটটা আসলে আমার ভালো লাগে পার্সোনালি। ক্যাশু নাট, বাদামটা আমি চান্স পেলে যে খাবারেই চান্স পাই সেই খাবারেই আমি ক্যাশু নাট দিয়ে দিই। কাজেই আমি এখানেও ক্যাশু নাট দিলাম। আমার ক্যাশু নাট ভাজা হয়ে গেছে। এখন ক্যাশু নাটটাও তুলে আলাদাভাবে রেখে দিব। এদিকে আমার বিরিয়ানির দম হয়ে গেছে, একদম ঝরঝরা পারফেক্ট আমার চালটা সিদ্ধ হয়েছে এবং সুন্দর ঝরঝরা আছে আমার বিরিয়ানির প্রতিটা চাল, মাংস একদম সুন্দরভাবে হয়েছে। এখন আমার পরিবেশনের পালা।
আমার কাবুলি বিরিয়ানি, গোল্ডেন বিরিয়ানি যে নামেই ডাকেন, সেই বিরিয়ানিটাই কমপ্লিট, রেডি টু সার্ভ। এখানে আমি বিরিয়ানিটাকে গাজর যে ভেজেছি সেই গাজর, ক্যাশনাট, পেঁয়াজের বেরেস্তা সব কিছু দিয়েই সাজিয়েছি এবং সুন্দরভাবে সাজিয়েছি। এই বিরিয়ানিটা একটু অন্যরকম, একদম অন্যরকম একটা বিরিয়ানি এবং এত টেস্টি একটা বিরিয়ানি। আপনারা খাবেন, করে রান্না না করলে বুঝবেন না যে এটার যে কত মজা, একটু অন্যরকম। আপনাদের অতিথি আপ্যায়নেও আমি বলবো যে এই বিরিয়ানিটা যদি আপনারা রান্না করেন তাহলে সবাই আপনার রান্নাটা খেয়ে আপনার জয় জয়কার করবে। এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে যদি আমার রান্না, আমার রেসিপিগুলো যদি আপনারা অন টাইমে সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই এ ধরনের নিত্য নতুন মজার মজার আইটেম সবার আগে আপনিই দেখতে পাবেন। কাজেই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো, কী ধরনের রান্নাটা আপনাদের কিভাবে খেতে পছন্দ করলেন, সব কিছু জানাবেন। বাই, দেখা হবে।